কয়েক বছর আগে আমরা পুরী গেছিলাম, পুরী থেকে জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে এসেছিলাম। তো সেই থেকে আমাদের বাড়িতে রথ হয়। তো রথের 15 দিন আগে স্নানযাত্রা থাকে, আর এই ভিডিওটা হচ্ছে স্নানযাত্রার ভিডিও। আমরা কিভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করাই সেটাই এখানে দেখাচ্ছি। তো প্রথমে তিলোদক স্নান করানো হয়, তিল বাটা সারা গায়ে ঠাকুরের মাখিয়ে তারপরে তিলের জল দিয়ে স্নান করানো হয়। তারপরে একটা শাঁখের মধ্যে দুধ নিয়ে দুধ দিয়ে স্নান করানো হয়। তারপরে দই দিয়ে স্নান করানো হয়। তারপরে ঘি দিয়ে স্নান করানো হয়। এরপর মধু দিয়ে স্নান করানো হয়। তারপরে মিছরি ঠান্ডা জলের সাথে গুলে ওই মিছরির জল দিয়ে স্নান করানো হয়। তারপরে শীতল জল দিয়ে স্নান করানো হয়। এরপর শীতল জল দিয়ে স্নান করানোর পরে ফলের রস দিয়ে স্নান করানো হয়। আমরা এখানে আমের রস নিয়েছি, আমের রস দিয়ে স্নান করিয়েছি ঠাকুরকে। তারপরে ডাবের জল দিয়ে স্নান করানো হয়েছে। ডাবের জল দিয়ে স্নান করানোর পরে ধুলি স্নান করানো হয়েছে। ধুলি স্নান করানোর কারণ হচ্ছে ঠাকুরের গায়ে ওই যে দুধ, দই, ঘি, মধু লেগে থাকে, সেগুলো ধুলি স্নান করানোর ফলে কী হয়, একটু ঘষে দিলে উঠে যায়। ধুলি স্নান করানো হয়েছে। তারপরে হচ্ছে এবার আমরা ঠাকুরের পোশাক পাল্টে দিয়ে তারপরে সহস্রধারা পাত্রতে স্নান করানো হয়েছে। তারপর ঠাকুরকে ভালো করে মুছিয়ে তারপরে পুষ্প স্নান করানো হয়েছে। এইবার পুষ্প স্নানের পর ঠাকুরের পোশাক পরিয়ে ঠাকুরকে আসনে বসিয়ে আমরা পুজো করেছি। তো আমাদের এখানে পুজোর ভিডিওটাও আছে, আপনারা দেখে নেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। জয় জগন্নাথ, জয়। একদম